সরস্বতী পুজোর প্রথম দিনটা শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি আর যাচ্ছি আমাদের প্রাণের শহর কালনাতে ঠাকুর দেখতে। তোমরা যারা কালনার বাইরে থেকে দেখছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে কালনার সরস্বতী পুজো সম্পর্কে কিছু কথা না বললেই নয়। কালনা শহরে সরস্বতী পুজোর ইতিহাস 300 বছরেরও পুরনো। পূর্ব বর্ধমান জেলার এই শহরে সরস্বতী পুজো বাঙালিদের অন্যতম বড় উৎসব। প্রতি বছর এই পুজোতে অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। সরস্বতী পুজো কালনা শহরের ঐতিহ্য। কালনা শহরের বিভিন্ন ক্লাব সরস্বতী পুজোতে বিভিন্ন থিমে সাজে। প্রতি বছরই ক্লাবগুলি নতুন কিছু করার চেষ্টা করে। বিভিন্ন ক্লাব সরস্বতী প্রতিমা তৈরি করেন ডায়মন্ড স্টোন ব্যবহার করে। কালনা সরস্বতী পুজো মণ্ডপে আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। বিভিন্ন ক্লাবের মণ্ডপে অভিনব বিষয় ভাবনা থাকে। কালনা সরস্বতী পুজোয় দেবীকে বিসর্জনের জন্য ভাগীরথী ঘাটে শোভাযাত্রা করা হয়। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সম্পিতা হালদার। চলো আজকে আমার সাথে সাথে তোমরাও দেখে নাও 2025-এ কালনা শহর কিভাবে সরস্বতী পুজোতে সেজে ওঠে। প্রথম যে প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম সেটা পুরোটাই বিভিন্ন ধরনের লাইটিংসের ওপরে সাজানো হয়েছিল, আর এটা ছিল মা সরস্বতীর মন্দির। তারপরের যে প্যান্ডেলে গেলাম সেটা পুরোটাই ছিল মন্দিরের ডেকোরেশনে করা, আর বাইরেটা বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো ছিল। এই প্যান্ডেলে ঢুকে দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষের ভিড়। কোনো রকমে ভিড় ঠেলে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম, আর মা সরস্বতীর মূর্তিটাকে খুব ক্লোজ থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই প্যান্ডেলের থিমটা করা হয়েছিল বৌদ্ধ মন্দিরের স্টাইলে। আমার যতদূর মনে হয়েছে নেপালের যেমন মন্দিরগুলো হয় সেই স্টাইলে করা হয়েছে, তবে আমি শিওর নয়। তার ভিতরে ছিল এই সরস্বতীর মূর্তি। পরের যে প্যান্ডেলটা সেটা পুরোটাই লাইটস এবং সুতোর কাজের উপরে করা হয়েছিল। এই প্যান্ডেলের ভিতরেও দেখি গৌতম বুদ্ধের মূর্তির পরে শুরু হয়েছে প্যান্ডেলটা। পুরোটাই সুন্দরভাবে কাগজ কেটে ফুল দিয়ে বানানো এবং সুতোর কাজের ওপরে করা। আর মূর্তিটা তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর লেগেছে আমার এই মূর্তিটা। দেবী সরস্বতীর ড্রেসের কালার, হাতের মধ্যে ময়ূরের পালক, সবকিছু নিয়ে অসাধারণ লেগেছে। পরের প্যান্ডেলটা জুড়ে ছিল আদিবাসী এলাকার থিম। এখানে দেখে মনে হয়েছিল আদিবাসীরা তাদের প্রত্যেক পার্বণে যেভাবে ডান্স করে, সেলিব্রেট করে, ডাঙ্কা বাজায়, ঠিক সেইভাবেই, এবং এখানকার প্রতিমা ছিল ঠিক এইরকম। একদিনে আমরা কালনার সমস্ত প্যান্ডেল ঘুরতে পারিনি। এটা ছিল আমাদের লাস্ট দেখা দেবীর প্রতিমা। সেকেন্ড দিনের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা কমেন্ট করে জানাও আমি আজকে কতগুলো প্যান্ডেল ঘুরলাম এবং তার মধ্যে তোমাদের কোন প্যান্ডেল এবং কোন প্রতিমাটা সব থেকে ভালো